ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বই 113 নম্বর পেজটা খুলে নাও। সেই 113 নম্বর পেজের অঙ্ক করাবো। তো দেখো, কিছুটা পার্ট আমি তুলে রেখেছি 113 নম্বর পেজ থেকে, মনে মনে অঙ্ক করি। এখানে যেরকম আছে 32 ভাজিতক 8, তাই তো? তোমরা 8 দিয়ে 32কে ভাগ করে দেখো নেওয়া। দেখো 8 4 32 হয়, তাহলে এই যে 4টে পেয়েছে, এই 4টে আমি এখানটায় লিখে দেবো। বুঝতে পেরেছো? 4টে আমি এখানে 4 লিখে দিলাম, সেই জন্যই। দেখো, আর একটা জিনিস, যখন এই দিকের ঘর পূরণ থাকবে, এই দিকের ঘর ফাঁকা থাকবে, মানে তখন কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই যে 4 আছে আর এই দিকে দেখো 9 আছে, এদিকে 4 আছে, তাহলে এই ঘরেতে কি বসবে বলো? তাহলে এই দিকে যখন এরকম টাইপের জিনিসটা থাকবে, আমরা গুণ করে দেখবো। আর যখন এটা দেয়া থাকবে তখন ভাগ করবো, আর যখন এই দিকের সঙ্গে এই দিকে দেয়া থাকবে তখন গুণ করব। দেখো, আমরা যদি এটা করি, দেখো 4 আছে আর 9 আছে, আমরা 4 9 কত জানি? 36 জানি। তো তুমি এখানটাতে 36 লেখো। আর দেখো 36 তো লিখেছো, 36কে তুমি 9 দিয়ে 36কে দেখো 9 দিয়ে ভাগ করো। দেখো 9 4 36, দেখতে পেয়েছো ক্যালমাটা? তাহলে এখানেও দেখো ভালো করে এইটা, তাহলে এইটার সাথে এটা কি হবে বলো? এই দিকে দেওয়া আছে, এই দিকে তো সংখ্যা দেওয়া নেই, তাহলে এই দিকের সঙ্গে এই দিকে দেওয়া আছে, তাহলে গুণ করতে হবে। আর এখানে এই যে এই ছকটা যদি পূরণ থাকতো আর এইটাও থাকতো, তাহলে ভাগ করতুন। আর যেহেতু এই দিকে ছকটা পূরণ আছে, তখন আমাকে গুণ করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, আমি 25কে 8 দিয়ে গুণ করছি। 8 5 40, 9 থেকে 4, 8 4 8 টাকা 8 2 16, 16 17 18 19 20, সেই জন্য এটা হয়ে যাবে 200। এবার তুমি 200কে দেখো না, 200কে তুমি ভাগ দিয়ে দেখো, 200কে 8 দিয়ে ভাগ করো না। 8 দুগুণে 16, 4 0 8 5 40, দেখতে পেয়েছো ক্যালমাটা কেমন? তাহলে যখন তোমার এই দিকে সংখ্যা দেয়া থাকবে আর এখানে দেয়া থাকবে, গুণ করতে হবে। আর যখন এখানে দেয়া থাকবে, তখন ভাগ করে বসাতে হবে। অসুবিধা আছে আর নেই তো? পারবে তো করতে প্রত্যেকে? ঠিক আছে, বোর্ড থেকে তাহলে করে নাও তোমরা প্রত্যেকে তাড়াতাড়ি। তো 4 নাম্বার প্রশ্নটা তো আমরা দেখে নাও ভালো করে। 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে। এখানে দেখো 13 আছে, আমি একে 2 দিয়ে ভাগ করছি। দেখো, আমরা কি জানি? 2 6 12 1, তাহলে ভাগশেষ তো এইটা, শেষে যেটা পড়ে থাকে, তাহলে এখানে উত্তর হবে 1 ভাগশেষ থাকে। করে নাও। তো এরপর দেখো তোমরা 5-এর দাগের প্রশ্নটা। 5-এর দাগের প্রশ্নটিতে বলেছে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে। আমরা দেখো, আমরা এখানটায় কি লিখি? এখানটায় লিখি ভাজ্য, এটা ভাজক। এখানটাতে লিখি ভাজ্য, এখানটাতে থাকে ভাগফল, আর শেষে থাকে ভাগশেষ। তাহলে দেখো, ভাজকের থেকে ভাগশেষ সবসময় কি হয়? ছোট হয়। তো ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়। তাহলে ভাজক এখানে আমার কত আছে? দেখো 7 দিয়ে ভাগ করতে বলছে, মানে 7 হচ্ছে আমার ভাজক। তাহলে ভাগশেষ নিশ্চয়ই 7-এর থেকে ছোট হবে। সেটা 6 হতে পারে, 5 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। মানে 7-এর থেকে ভাগশেষ সবসময় ছোট হয়, তাই তো? এখানে যেরকম ভাজক আছে, ভাজকের চেয়ে যেহেতু ভাগশেষ ছোট হয়, তাহলে ভাজক তো এখানে 7 আছে, তাহলে 7-এর থেকে ছোট কোন সংখ্যাটা দেখতে হবে। 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে। দেখো 8 তো হবে না, কারণ 8 তো 7-এর থেকে বড়, তাহলে 8টা আমার হচ্ছে না। এই যে 9 আছে, 9টাও তো 7-এর থেকে বড়, তাহলে 9টাও হবে না। তাহলে একমাত্র 5 হবে, কারণ 5টা কি 7-এর থেকে ছোট, সেই জন্য 5টা হবে তোমাদের সঠিক উত্তর। এগুলো সব ক্যান্সেল, 5টাই হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, তোমরা 6 নাম্বার প্রশ্নটা দেখো ভালো করে। এখানে বলেছে 11 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, 3 বার নাকি 2 বার? তাহলে দেখে নেবো আমরা। 3, এই যে 3 আছে না, এই যে 3 আছে এখানটায়, 3 দিয়ে 11কে ভাগ করবো। দেখো 3 দিয়ে 11কে ভাগ করব। 3 3-কে 9, 2 বিয়োগ, বুঝতে পেরেছি? তাহলে দেখো কতবার বিয়োগ করা যাবে? 3 বার বিয়োগ করা যাবে, কারণ এই যে এটা বেড়েছে। দেখো, তুমি যে 11 দিলে, 11 থেকে 3 বাদ দাও, তাহলে হয়ে যাবে এটা কত বলো? 11 3 3 4 5 6 7 9 10 11, তাই তো? 7 না, 7 নয়, 8 হবে তো।
3 3 3 4 5 6 7 8 9 10 11 8 হয়ে গেল। আবার 3 বাদ দাও, তাহলে এটা 5 হয়ে যাবে। আবার 3 বাদ দাও, এই 5 হয়ে গেল তো। এটা আমি এখানটা করছি, ওই 5টা লিখছি। আবার 3 বাদ দাও, শেষে 2 থাকবে। তাহলে 3 কতবার বাদ দেওয়া যাচ্ছে বলো? 3 বার তো। তাহলে দেখো এখানে এটা সহজ নিয়ম, ভাগ করে নিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো এখানে একবার বাদ দিচ্ছ, এখানে একবার বাদ দিচ্ছ, আর এখানে একবার বাদ দিচ্ছ, টোটাল 3 বার বাদ দিচ্ছ। সেই জন্য সঠিক উত্তর কি হবে? এইটা হয়ে যাবে 3 বার। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো এটা দেখো ভালো করে, আগে দেখে নাও তোমরা ভালো করে। 7টা 8 এর যোগফল, 7টা 8, কটা 8? 7টা 8 হচ্ছে 7 বার থাকবে। তাহলে তোমরা কি বোকার মতন যোগ করে করে যাবে? গুণ করে দিলেই হবে, যোগ করার দরকার নেই, বোকার মতন গুণ করে দিলেই হবে। 7 গুণিতক 8 সমান 27 56। তাহলে 56 কোথায় পাচ্ছ? এইটা, এটাই হবে তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো, কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট হবে নাকি বড় হবে? অবশ্যই ছোট, ঠিক বলেছো প্রত্যেকে, সেই জন্য এটা হবে। ভাগশেষ সবসময় ছোট হয়, এই যে ভাগশেষ 5-এর চেয়ে সবসময় ছোট হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমরা এগুলো করে নাও, আর দুটো অঙ্ক আছে, আর দুটো অঙ্ক করালেই তোমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি এগুলো করে নাও। তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো, এখানটা যেটা বলেছে ভালো করে দেখো তোমরা। 8 বার 5 ঘর লাফালে পাওয়া যায় 8 বার, মানে কতবার? 8 বার। কত ঘর করে লাফিয়ে যাবো? 5 ঘর করে লাফিয়ে যাবো, সেই জন্য গুণিতক 5 দিয়ে দিলাম। তাহলে 8 5-এ 40 ঘর যাবো। 40 এখানে দেখো, এখানে পেয়ে গেছে প্রথমেই, তাহলে 40ই হবে তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 10 বার 10 যোগ করেছো, তাহলে 10 কতবার যোগ করেছো? 10 বার যোগ করেছো। তাহলে 10 10 বার বোকার মতন না যোগ করে গিয়ে 10কে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 10 দশম কত হয়? 100 হয়ে যায়। সেই জন্য 100 হবে তোমাদের এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, তোমাদের 113 নম্বর পেজটা কমপ্লিট হয়ে গেল। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আবার নেক্সট পেজের অঙ্ক করাবো। তো প্রত্যেকে ভালো থেকো, তোমাদের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।